বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আছে, স্টেটেও আছে, সেন্ট্রালেও আছে। সেই সময় আমরা অনেক কিছু ডেভেলপমেন্ট করে ফেলছে। আমি লক্ষ্য করেছি আজ থেকে প্রায় দুদিন আগে যে সিএম নামক আমাদের এই এলাকায় যারা রয়েছেন, ঘোড়াকাপ্পা থেকে যতনবাড়ি পর্যন্ত ওরা সংগ্রহ করে ওরা কতজন আছে, ওরা আজকে দুদিন আগে ওরা বিক্ষোভ মিছিল বা একটা বাজার সভা করেছে। সর্বমোট 22 জন সারা কোনো বিধানসভার আড়াতে লোক সংগ্রহ করে ঘোড়াকাপ্পা থেকে যতনবাড়ি পর্যন্ত তাদের লোক এসেছে। সর্বমোট 22 জন নিয়ে ওরা গত দুদিন আগে কোনো এলাকায় কর্মবাজারে বাজার সভা করেছে। কি বলেছে ওরা? আমাদের এই সরকার, আমাদের বিজেপি সরকার নাকি জনগণের সরকার নয়, সবকা বিকাশ নয়। আজকে ওরা বলছে সবকা সাথ সবকা বিকাশ। ভারতীয় জনতা পার্টি নাকি সবকা বিনাশ। আমি প্রমাণ দিতে চাই। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার এসে আমাদের এই রাজ্যে বিগত 25 বছর যে সিপিএম সরকার, যে সিপিএম নামক যে আমাদের রাজ্যে শাসন করেছে, ওরা হাত ভাঙতে বাধ্য হয়েছে। আজকে আপনারা জানেন যে আমাদের এই কর্ম এলাকায় সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু ডেভেলপমেন্ট করে ফেলেছি। হয়তো বিগত 25 বছর হুসেল, এটা ভারতীয় জনতা পার্টি সরকার আসার সঙ্গে সঙ্গে এই হুসেল হয়েছে এবং ওখানে প্রায় 100 জন স্টুডেন্ট এখন বসে ওখানে থেকে পড়াশোনা করছে। এটা তো ভারতীয় জনতা পার্টি সরকার আসার ফসল। শুধু তাই নয়, আপনার যে কোনো জরিয়া এককালীন জরিয়া ছিল, কোনো টিচার আসতো না, আসতে চাইতো না, স্টুডেন্ট ভর্তি হতে চাইতো না, কিন্তু সেই জরিয়া ছিল আছে বসুন্ধরা ওয়াটার সাপ্লাই পঞ্চম পরীক্ষা সরকার কারণ পড়ব 1 কিলোমিটার অন্তর বিভিন্ন জায়গাতে ওয়াটার রিসোর্স পাম্প বলে পানীয় জল ব্যবস্থা খাইকা আবার চিনি সরকারের ব্যবস্থা খাইও বড় খাইলে তোমার সরকারকে জড়িয়া জনজাতি এলাকার উন্নতি নাই, এই নাই সে নাই। চন্দ্রম সারের বছর অল্প স্কুল যে একালে স্কুল পাবে কোথাও নেই। আবার কি এবিসি এরিয়া নাকি জেনারেল এরিয়া তাই কাজ করে যে পার্টি চলে পুরুষ সমাজের হোসা পাঙ্গামণি আবার কি এবিসি এরিয়া শিলা ছেড়েও তোমার কাল বসছে পাঙ্গল কোথামণি আবার কি এবিসি এরিয়া তারপর এরম আর গেলাম শুধু সুবিধাভোগী ভাবতে হবে আমাদের। আমরা দেখেছিলাম 2023 বিধানসভা নির্বাচনের পূর্বে এই কর্মপুর এলাকার, এই কর্মপুর মন্ডলের মধ্যে এবং এই পাতিচুরি এলাকার সহস্র এই রাজ্যের এবং এই বিধানসভা কেন্দ্রের সহজ সরল জনজাতি ভাইরা কিভাবে তাদেরকে ভুল বুঝিয়ে কিভাবে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন অক্লান্ত পরিশ্রম করেছিল। সেই অক্লান্ত পরিশ্রমের ফসল নিয়ে গেল একজন ব্যক্তি বিশেষ ফসলটা নিয়ে গেল। এখানে যারা আজকে দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, তারা বিগত দিনে কোন দলে ছিলেন একটু কথা বললেন। তারা কেন আজকে ভারতীয় জনতা পার্টিতে ছুটে আসছেন? কারণ ওরা বুঝতে পেরেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি সম্ভব, এছাড়া আর কোন রাজনৈতিক দলের কাছে সেটা সম্ভব না। সেটা আজকের এই পাতিচুরি এলাকার, এই এলাকার বাসিন্দারা, মুসলমান ভাইরা যারা বুঝেছেন, তারা আজকের দিনে বুঝিয়ে দিচ্ছেন এটা তারা সম্ভব না। এখানে প্রায় সকলেই জনজাতি অংশের মানুষ। আমি একজন বাঙালি, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের। বন্দে মাতরম সমগ্র রাজ্যের শহীদ
আমাদের 43 করবুক বিধানসভা কেন্দ্রীয় আজকে থেকে কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় এলাকায় জয়নিং প্রোগ্রাম চলছে। আজকে আমাদের এই করবুক বিধানসভা কেন্দ্রের পাতিচুরি এলাকায় যে ত্রিপুরামথা থেকে আমাদের ভাই বিশ্বমানিক ত্রিপুরার নেতৃত্বে এবং নেতৃত্বে ত্রিপুরামথা থেকে এবং সিপিআইএম দল থেকেও 51 পরিবারের 153 পরিবারের 174 ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সেই যোগদান কর্মসূচি আমাদের কন্টিনিউ চলবে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিজিত প্রার্থী অসীম ত্রিপুরা মহোদয়, মণ্ডল সভাপতি অতীন্দ্র রিয়াং মহোদয়। ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন বিভিন্ন দিন যাবৎ। আরও আমাদের এই বিধানসভা কেন্দ্রে আরও অনেক আমাদের জয়নিং প্রোগ্রাম আছেন। আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে আরও অনেক রাজনৈতিক দল থেকে ত্রিপুরামথা এবং সিপিআইএম দল থেকে ভারতীয় জনতা পার্টিতে হাজার হাজার মানুষ এবং ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে এবং আগামী দিনে করবে। অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন 5-6 বছর ধরে আমরা ত্রিপুরামথাতে আসছিলাম। আমরা সবাই খানসার যে মূল মন্ত্রতা নিয়ে আমরা তাদের সঙ্গে লড়াই করছি, লড়াই করেও আসছি। লড়াই করার পরে আজকে আমরা 43 করবুকে একটা এই প্রার্থীও জিতিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে সেই প্রার্থীর জন্য আমরা সারা দিন সারা রাত না ঘুমিয়ে আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকে সবাই ভোট দিয়ে 4000 ডিফেক্ট করে আমাদের এই যে বিজেপির প্রার্থী আসলে ওনাকে পরাজিত করে আজকে ওনাকে আমরা জিতিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে আজকে একদিনও না, আমাদের সারা দিন ফোন করলেও আমাদের ফোন কোনো রিসিভ হয় না। কেননা জানি না তাদের মনে কি আছে, আমরা জানি না। তবে আমরা তার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে ওনাকে জিতিয়েছিলাম, তার জন্য একটা দুঃখ আছে আমাদের। এবং দেখা যাচ্ছে এখানে আজকে সকালে আমি একটা মিডিয়ার মাধ্যমে একটা চ্যানেলের মাধ্যমে আমি দেখছি আমরা নাকি মঠার নেতৃত্ব না, আমরা নাকি আগেই বিজেপিতে আছিলাম। এটা কিন্তু টোটালি ফেক। তারা বলছে টোটালি বিজেপির লোক। আজকে আমরা যদি বিজেপির লোক যদি হতে থাকতো তাহলে প্রমাণ দেখান। আমি সেই এমএলএর লগে সারা দিন রাত্রে 12টা-1টা পর্যন্ত আমরা তাইনের জন্য আমরা ফিল করে রাত্রেতে। আজকে আমি বাড়িতে রাত্রে 1টা, 1:30, 2টা বাজে আমি ফিল্ডের থেকে ঘুরে আসে। কিন্তু আমরা আজকে নাকি তাদের একটা বক্তব্য যে আমরা বিজেপির, এটা টোটালি ফেক নিউজ। তারা যে বলছে এখানে আমরা সবাই মিলে ত্রিপুরামথা বা সিপিএমের হয়ে আজকে 53 ফ্যামিলির 174 ভোটার আমরা সবাই বিজেপিতে সামিল হয়েছি। একটাই দুঃখ যে ওনাকে আমরা জিটিআর দেওয়ার কারণে আজকে আমরা ত্রিপুরামথা না, আমরা বলে বিজেপির দল। এটাই, আর কি বল। বিশ্বমানিক ত্রিপুরা आं अंखा डिविजनल कमिटी नि वाइटिआर नि मेम्बार टंगमानी।